হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে। তো বোর্ডের তরফ থেকে 2025 সালের 25 সেপ্টেম্বর একটি বিশদ নোটিফিকেশন জারি করা হয়েছে। আজকে আমরা সেই নোটিফিকেশনেরই প্রতি গুরুত্বপূর্ণ দিক সহজ বাংলায় আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই আমরা দেখে নিই পোস্টের নাম এবং পদের সংখ্যা। পোস্টের নাম হলো অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস, অর্থাৎ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 13,421টি। শূন্য পদে নিয়োগ হবে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সরকৃত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে। আচ্ছা, তারপরে রয়েছে স্কেল অফ পে বা হচ্ছে বেতন কাঠামো। বেতন হবে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হবে। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো যোগ্যতা সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে মোট 5 রকমের কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে, যে তার যে কোনো একটি হলেই চলবে। তো প্রথমত হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সেই সঙ্গে ন্যূনতম 50% নম্বর পেয়ে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড পাস করে থাকতে হবে। আচ্ছা, পরে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারিতে ন্যূনতম 45% নম্বর সহ 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অথবা হায়ার সেকেন্ডারিতে ন্যূনতম 50% নম্বর সেই সঙ্গে 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, অথবা হায়ার সেকেন্ডারিতে ন্যূনতম 50% নম্বর সেই সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের, অর্থাৎ স্পেশাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেছেন, ডিএলএড করেছেন, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং 5 নম্বরে লেখা রয়েছে স্নাতক বা যারা হচ্ছে গ্রাজুয়েট, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তাদেরও সেক্ষেত্রে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বা আবশ্যিক সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আয়োজিত টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা পাস করে থাকতে হবে। আচ্ছা, সেই সঙ্গে এখানে মনে রাখতে হবে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি অথবা ইসি এক্সাম্পটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে বা পিডাব্লিউডি বা শারীরিকভাবে যারা প্রতিবন্ধী রয়েছেন, তাদেরও এখানে একটা ন্যূনতম নম্বরের যে একটা ছাড় দেওয়া হয় 5%, সেটা কিন্তু তারা পাবেন। আচ্ছা, তারপরে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ মাধ্যম, কোন মাধ্যমে আপনি পড়াবেন। আপনি যে মাধ্যমের জন্য আবেদন করবেন হায়ার সেকেন্ডারি বা সমতুল্য স্তরে আপনাকে সেই ভাষাটি প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে পাশ করে থাকতে হবে। তবে সাঁওতালি মাধ্যমের ক্ষেত্রে ছাড় রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় পড়া, লেখা কিংবা বলার দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি স্তরে সাঁওতালি ভাষা পড়ার কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে লেখা রয়েছে বয়সসীমা। 1 জানুয়ারি 2025 তারিখ হিসাবে আপনার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে। আচ্ছা, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইসি, এক্স সার্ভিসম্যান এবং হচ্ছে যারা প্যারা টিচার, তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে। আচ্ছা, এরপরে রয়েছে সিলেকশন প্রসেস বা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে এবং কোন ক্ষেত্রে কত নম্বর থাকবে সেটাও একটা টেবিলে দেওয়া রয়েছে। মাধ্যমিক বা সমতুল্যের ক্ষেত্রে পাবে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা সমতুল্যের ক্ষেত্রে 10 নম্বর। আচ্ছা, এনসিটি অনুমোদিত ট্রেনিংয়ের জন্য 15 নম্বর, টেটে থাকছে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকছে 5 নম্বর। আচ্ছা, এবার ভাইবা বা সাক্ষাৎকারে রয়েছে 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট এবং প্যারা টিচারদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য থাকছে 5 নম্বর, অর্থাৎ মোট 50 নম্বর থাকছে। আচ্ছা, এরপরে রয়েছে আবেদনের ফি, অর্থাৎ এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কত টাকা করে লাগছে। জেনারেল যারা ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য লাগবে 600 টাকা, ওবিসি এ বি এর ক্ষেত্রে লাগছে 500 টাকা, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডির ক্ষেত্রে লাগছে 300 টাকা। ফি অবশ্যই জমা দিতে হবে অনলাইন মোডে এবং এটা ফেরত দেওয়া হবে না। আচ্ছা, এরপরে লেখা রয়েছে যে আবেদন শুধুমাত্র অনলাইনেই নেওয়া হবে, অফলাইনে কোনো আবেদন হবে না। আবেদন পোর্টাল খোলার এবং জমা দেওয়ার তারিখ পরবর্তীতে আলাদাভাবে ওয়েবসাইটে দেওয়া হবে, সেটাই লেখা রয়েছে। এবং বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট wbbpe.wb.gov.in সেটাতে নিয়মিত চেক করে দেখতে হবে।
আচ্ছা, সঙ্গে অ্যাপ্লাই করার সময় আবেদন ফর্মে আপনাকে অবশ্যই আপনার পছন্দের জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি বা প্রাইমারি স্কুল কাউন্সিল বেছে নিতে হবে। নির্বাচিত হলে সেখানেই পোস্টিং হতে পারে শূন্যপদ অনুযায়ী। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে রিজার্ভেশন নিয়োগ। রাজ্য সরকারের প্রচলিত যে রিজার্ভেশন সিস্টেম রয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য। তো আপনারা যদি ভিডিওটি পুরো দেখে থাকেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।